ডালুয়া গ্রাম পঞ্চায়েতে অন্নপূর্ণা ভান্ডারের টাকার দাবিতে বিক্ষোভ, নেতৃত্বে সাম্য কান্তি গাঙ্গুলি। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর থানার অন্তর্গত মথুরাপুর 1 নম্বর ব্লকের ডালুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অন্নপূর্ণা ভান্ডারের আর্থিক সহায়তার দাবিতে বিক্ষোভ দেখালেন মহিলারা। সিপিআইএম এর উদ্যোগে আয়োজিত এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন সিপিআইএম প্রার্থী সাম্য গাঙ্গুলি এবং প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কান্তি গাঙ্গুলি। অভিযোগ, অন্নপূর্ণা ভান্ডারের আওতায় যোগ্য মহিলাদের প্রত্যেককে মাসে 3,000 টাকা করে দেওয়ার কথা থাকলেও বহু মহিলা এখনও সেই আর্থিক সহায়তা থেকে বঞ্চিত। এই দাবিতেই নালুয়া অঞ্চলের কয়েক হাজার মহিলা জমায়েত হন। হাতে প্লাকার্ড ও ফেস্টুন নিয়ে তারা এলাকায় মিছিল করে গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে এসে অবস্থান বিক্ষোভে সামিল হন। বিক্ষোভকারীদের দাবি, দ্রুত তাদের প্রাপ্য টাকা দিতে হবে। টাকা না পেলে আগামী দিনে গ্রাম পঞ্চায়েত অফিস বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। দীর্ঘক্ষণ ধরে অঞ্চল প্রধানের অফিসের সামনে বিক্ষোভ চলতে থাকে। বিক্ষোভ মঞ্চ থেকে সাম্য গাঙ্গুলি ও কান্তি গাঙ্গুলি অভিযোগ করেন, অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাওয়ার ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে না। তাদের দাবি, যোগ্য গরিব মহিলাদের কাউকেই বঞ্চিত করা যাবে না। অভিযোগ করা হয়, ফর্মগুলি যথাযথভাবে যাচাই না করে বেছে বেছে নির্দিষ্ট রাজনৈতিক দলের সমর্থকদের টাকা দেওয়া হচ্ছে। বিক্ষোভকারীদের পক্ষ থেকে জানানো হয়, তাদের দাবির বিষয়ে গ্রাম পঞ্চায়েত অফিসে ডেপুটেশন জমা দেওয়া হবে। দ্রুত সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। মথুরাপুর থেকে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আমরা যারা বামপন্থী, আমরা কি বলেছিলাম, প্রত্যেককে যে অন্নপূর্ণা ভান্ডার চাই, সেই সঙ্গে প্রত্যেকের ঘরে ঘরে একটা করে চাকরিও চাই। আমরা বলেছিলাম নির্বাচনের আগে, আমরা বলেছিলাম যে সরকার আজকে ক্ষমতায় আসবে, এসেছে ওই সময় দাঁড়িয়ে এরা কথা দিয়ে কথা রাখবে না। আজকের বাংলা রাজনীতি বলুন, রাজনীতিতে বলুন, কোথায় তৃণমূলের এমপি, কোথায় তৃণমূলের এমএলএ খুঁজে পাবেন? কোথাও খুঁজে পাবেন না। তারা আজকে কন্দল করে, তারা আজকে কন্দল করে। এখানকার এমএলএ, এখানকার এমপি, তারা আজকে একসাথে মিলে বিজেপির ঝান্ডা ধরেছে। এই বিজেপি বলেছিল 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডার দেওয়া। দুটো রাজনৈতিক দলই এক, কথা দিয়ে কথা শুধু না, অন্যের উপর আশ্রয় করে চলে। গরিব গরিব মানুষকে অন্নপূর্ণা যোজনা বলুন, ইন্দিরা আবাস বলুন, আবাস যোজনা বলুন, সরকার নিজের পকেটের টাকায় দিচ্ছে না, আপনার আমার ট্যাক্সের টাকায় দিচ্ছে। এই টাকা আমাদের হকের টাকা, এই হকের টাকা। শুভেন্দু অধিকারী নিজের পকেটের টাকা দিচ্ছে না, মুখ্যমন্ত্রী নিজের ঘরের টাকা দিচ্ছে না। আজকে চিনির দাম হয়ে গেছে 80 টাকা কেজি, তাই তো বা একই না? কত চিনির দাম 50 ছিল, 80 টাকা কেজি, 20 টাকা করে চলে যায় বলেছে। গ্যাসের দাম কত হয়ে গেছে? 500 টাকা হয়েছে, 20 টাকা কিলো চিনি বলে। আপনারা সবাই জানেন কত লক্ষ মানুষের দাম। আজকে সাম্প্রদায়িক ভিত্তিতে রাজনীতি করছে না। আমরা হিন্দু আছি, মুসলিম আছি, আমরা এদেশে এ রাজ্যে একসাথে মিলে থাকবো। আমরা আমাদের হকের অধিকার ছিনিয়ে আনবো। আমরা নালুয়া গ্রাম পঞ্চায়েত ডেপুটেশন দিচ্ছি, সারা রাজনীতি জুড়ে আরো বৃহত্তর আন্দোলন হবে। আমরা সরকারকে বলতে চাই, আপনারা সাধারণ মানুষের কথা যদি আপনার কানে না ঢোকে, আজকের দিনে দাঁড়িয়ে পঞ্চায়েত হচ্ছে, পরে আমরা বিডিও অফিস ঘেরাও করবো, কি করবো? তো যতক্ষণ না এসআইআর এর সামান্য নাম হচ্ছে, যতক্ষণ না সবার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকছে, আমরা বিডিও অফিসে বসে থাকবো। দিনের পর দিন রাস্তা খারাপ, আপনি রাস্তা বলুন, রাস্তার অবস্থা খারাপ। এমএলএ এমপি আছে, সরকার আছে, দুটো দলই এখন এক। কে সরকার কে বিরোধী বলা যায় না, দুই ফুল এক হয়ে গেছে। আমরা অনেকে ভেবেছিলাম এই দুই ফুলকে কাটাতে হবে, জোড়া ফুলকে সরাতে হবে, একটু বড় ফুলকে নিয়ে আসে না। কি হলো? আজকে ছোট ফুল গিয়ে বড় ফুলের সাথে কোলাকুলি করছে, কোলাকুলি করছে। এমএলএ চলে গেছে, এমপি চলে গেছে, একমাত্র লাল ঝান্ডা সিপিআইএম বামফ্রন্ট গরিব
মানুষের কথা বলে, মানুষের হকের কথা বলে, রুজি রুটির কথা বলে। দুটো চড়িয়ে আজকে এখানে এখন দেখবেন এখানকার এমপি অমিত শাহের সাথে মিটিং করছে, দেখেছেন বাপি হালদারকে? বিজেপির অমিত শাহ নরেন্দ্র মোদীর সাথে মিটিং করছে। জিতেছিল তো তৃণমূলের টিকিটে, সরকার বদল যেই হয়ে গেল, যে সরকার বলেছিল 3,000 টাকা দেবে, ঘরে ঘরে সবকিছু দেবে, আবাস দেবে, এখানকার বাপি হালদার এখানকার এমএলএ যে চলে গেল আজকে বিজেপিতে। আর এই বিজেপি আর এই তৃণমূল দুটো দলই এক, একটা আপদ গেছে আর একটা বিপদ এসছে। এ বড় বিপদ। হিন্দু মুসলমান আমাদের মধ্যে এরা দাঙ্গা সৃষ্টি করতে চায়। এরা আম্বানিদের দেখবে, আদানিদের দেখবে, গরিব মানুষকে দেখবে না। গরিব মানুষের হাতে হকের টাকা দিতে গেলেই এদের গায়ে লাগে। এই হকের দাবিতেই আমরা লাল ঝান্ডা সিপিআইএম রাস্তায় আছি। ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলন করতে হবে। আমরা বিডিও অফিস ঘেরাও করব। আমাদের নেতৃত্ব আছেন কান্তি গাঙ্গুলি, প্রাক্তন এমএলএ এবং মন্ত্রী। আপনারা জানেন ওনার সময় যে কটা ব্রিজ, যে কটা রাস্তা হয়েছিল সারা সুন্দরবন জুড়ে কিচ্ছু হয়নি। আমাদের দাবি রায়দিঘি থেকে জয়নগর রেল লাইন করতে হবে, রায়দিঘি থেকে জয়নগর রেল লাইন করতে হবে।